প্রিয় দর্শক, আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের এক হৃদয় বিতরক কিন্তু ইমান জাগরিত ঘটনা, ইফতিকের ঘটনা। এই ঘটনাটা শুধু অপবাদ নয়, এটি ছিল ইমানের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা এবং আল্লাহর সাহায্যের এক মহিমান্বিত প্রকাশ। এই ঘটনাতে কেন্দ্রে করে আছেন উম্মুল মোমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনাটি সংঘটিত হয় এক সফরের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে বনু মুস্তালিফ অভিযানে অংশ নেন। সফর শেষে কাফেলা যখন মদিনার দিকে রওনা ফিরছিলেন, তখন এক স্থানে বিরত নেওয়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি প্রয়োজনবশত কাফেলা থেকে একটু দূরে গিয়েছিলেন। ফিরে এসে দেখলেন তার গলার হার হারিয়ে গেছে। তিনি সেটি খুঁজতে ফিরে যান। এদিকে সাহাবীরা মনে করেছিলেন তিনি হাওদাজের ভিতরেই আছেন, কারণ তিনি ছিলেন হালকা গড়নের। তাই তাকে না দেখেই উট চালিয়ে কাফেলা রওনা হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে দেখলেন কাফেলা নেই। ভাবুন তো সেই দৃশ্য, মরুভূমির নিস্তব্ধতা, চারিদিকে কেউ নেই। তিনি বসে থাকলেন এই ভেবেই যে লোকেরা বুঝতে পারলে ফিরে আসবে। পরের দিন সকালে এক সাহাবী, যিনি পিছনে পড়ে যাওয়ার জিনিসপত্র দেখতেন, সেখানে এসে পৌঁছান। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কোনো কথা না বলে নিজের উট বসিয়ে দেন। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটে আরোহণ করেন আর তিনি সামনে হেঁটে মদিনায় নিয়ে আসেন। মদিনার পৌঁছানোর পর কিছু মুনাফিক ব্যক্তি এই ঘটনাটাকে কেন্দ্র করে অপবাদ রটাতে শুরু করলো। এই অপপ্রচারের নেতৃত্বে ছিল মাসের পর মাস এই অপবাদ ছড়িয়ে পড়ে। ভাবুন তো, একজন নিষ্পাপ নারীর বিরুদ্ধে কুৎসা, আর তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয়তমা স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। তিনি জানতেন না বাইরে কি ঝড় বইছে। একদিন তিনি অপবাদের কথা জানতে পারেন, তার হৃদয় ভেঙে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাকে অনুমতি দেন আমার বাবার বাড়ি যাওয়ার জন্য। তাকে অনুমতি দেওয়া হলো। অতঃপর তিনি কাঁদতে কাঁদতে তার পিতার ঘরে চলে যান এবং কিছুদিন কেটে যায়। অতঃপর তাকে জিজ্ঞাসা করা হলো, এই ঘটনাটা কি সত্যি? তিনি বললেন, আমি জানি, যদি বলি আমি নির্দোষ তোমরা বিশ্বাস করবে না, আর যদি স্বীকার করি তাও সত্যি হবে না। আমি শুধু ইউসুফ আলাইহিস সালাম এর পিতার মতো ধৈর্যের উত্তম। ভাবুন তো, কি অসীম ধৈর্য! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন গভীরভাবে ব্যথিত। ওহী আসা বন্ধ ছিল। তিনি মানুষের সাথে পরামর্শ করলেন, কিন্তু কারো বিরুদ্ধে প্রমাণ ছিল না। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যদি তুমি নির্দোষ হও আল্লাহ তোমাকে মুক্ত ঘোষণা করবেন। এটি ছিল অপেক্ষার কঠিন সময়। অবশেষে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। পবিত্র কুরআনে সূরা আন-নূর আয়াত নম্বর 11 থেকে 20 পর্যন্ত নাজিল হলো। আল্লাহ আয়েশার পবিত্রতা ঘোষণা করলেন। ভাবুন তো, কিয়ামত পর্যন্ত পাঠ করা হবে এমন আয়াতে তার নির্দিষ্টতা ঘোষণা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে তার কাছে গিয়ে বললেন, হে আয়েশা, আল্লাহ তোমাকে নির্দোষ ঘোষণা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আল্লাহর প্রশংসা করি। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা কয়েকটি শিক্ষা পেতে পারি। নাম্বার 1, অপবাদ মহাপাপ। কঠিন সময়ে ধৈর্যের মুক্তি পথ। আল্লাহর সাহায্য দেরিতে হতে পারে, কিন্তু নিশ্চিতভাবে আসে। সত্য একদিন প্রকাশিত হবেই। প্রিয় দর্শক, আজ যদি কেউ আপনাকে অন্যায়ভাবে অপবাদ দেয়, হতাশ হবেন না। মনে রাখবেন, যার পবিত্রতা আল্লাহ নিজে ঘোষণা করেছেন, তিনিও অপবাদের শিকার হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছিল সত্যের। আল্লাহ আমাদের সবাইকে অপবাদ থেকে হেফাজত করুক এবং সত্যের পথে অটল থাকার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন।
নিয়মিত ইসলামিক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।